শ্বাসরুদ্ধকর পদত্যাগ। বাংলাদেশের রাজনীতিতে বড় বিপ্লবের সুর। এটা কি সত্যিই ঘটতে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতি শকে যাবে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন। এমনকি জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগের পথে। একটি নতুন রাজনৈতিক দল জন্ম নিতে যাচ্ছে এবং এই দলটি দেশজুড়ে ঝড় তুলবে। নাহিদ ইসলামকে আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হবে, আর ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্র তৈরির কাজ চলছে। তবে চলুন শোনা যাক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলছেন। সরকারে ছাত্র প্রতিনিধিদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করা হবে না, দেশজুড়ে গুঞ্জন শুরু হয়েছে। উপদেষ্টা নাহিদ ইসলামও জানিয়েছেন, যদি তিনি নতুন দলে যোগ দেন তাহলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করবেন। আরও এক বিস্ফোরক তথ্য, জাতীয় নাগরিক কমিটির সদস্যরা দাবি করেছেন, যারা আন্দোলনের শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়া উচিত। এখন এই নেতারা দেশের রাজনীতিতে নতুন আলো ফেলার প্রস্তুতি নিচ্ছেন। আরিফুল ইসলাম আদিব, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, ঘোষণা করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সপক্ষে যারা নেতৃত্ব দিয়েছেন তারা নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। এই দাবির সঙ্গে একমত হয়ে আদিব আরও বলেন, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে ওই নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছে। সবশেষে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে সিদ্ধান্ত একটাই, যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা করতে চায় ছাত্র আন্দোলনের সংগঠন জাতীয় নাগরিক কমিটি। 17 সদস্যের একটি কমিটি ইতোমধ্যে নতুন দল গঠনের ইশতেহার প্রস্তুত করতে কাজ শুরু করেছে। এখন প্রশ্ন, এই পদত্যাগ ও নতুন দল কি বাংলাদেশের রাজনীতিতে আসলেই বিপ্লব ঘটাতে পারে?